কি গো, সবাই ভালো আছো তো? দেখো, আজ থেকে কিন্তু আবারও ডেলি ব্লগ শুরু হয়ে গেছে। তো সকাল সকাল উঠে কিন্তু চা খেয়ে বিছান গুছিয়ে মানে যা যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করে কিন্তু এখন রান্না করতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পাঁঠার মাংস। আর আমি চা করতে এসে এটাকে ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে গিয়েছিলাম। এখন মোটামুটি বরফটা ছেড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মেটেটা, এটা কিন্তু প্রণবের ফেভারিট। মানে মুরগির মাংসের মেটেই বলো বা খাসি বা পাঁঠা, সব কিছু কিন্তু মেটে ওর খুব ফেভারিট। তো আমি মেটেগুলো বেছে বেছে কিন্তু ওর জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করব পাঁঠার মাংসের ঝোল। বেশ পাতলা পাতলা করেই করব, তবে আমার হাতে না পাতলা ঝোলটা খুব একটা হয় না। আমার সেই গ্রেভি মানে বেশি করে মশলা দিয়ে স্পাইসি হয়ে যায়। আমাকে সবাই বলে যে একটু পাতলা করে করবি, বাট আমার হাতে না কোনো কিছুই পাতলা হয় না, বেশি রিচটাই হয়ে যায়। তো চলো, এবার কিন্তু আমি আলুটা কাটতে হবে। মাংসের ঝোলে আলু না দিলে আমাদের বাড়ির আবার সবার পোষায় না। আমি তো খাই না, সেটা আলাদা কথা, আমি কোনো কিছুতেই আলু খাই না, বাট আমাদের বাড়িতে সবাই কিন্তু আলুটা বেশি খায়। মা, তারপরে বাবার এখন শরীর খারাপের পর বাবা বেশি আলু খায় না, বাট মার পর না প্রচুর আলু খায়। আর আমি তো আলু খাই না বলতে পারো। তো তাদের জন্যই আমাকে আলুটা মাংসে মেনলি দিতে হবে। প্রণব আমাকে বলেইছে যে ঝোলটা আর আলুটা যেন বেশি করে থাকে, মাংস না হলেও চলবে। কালী পুজোর জের কাটতে আমার 1 সপ্তাহ টাইম লেগে গেল। এবার আশা করি তোমাদেরকে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো। আর লাইভেও আসা হয়নি, অনেক দিন হয়ে গেল। তো এবার আশা করি লাইভেও আসতে পারবো। আর সত্যি কথা বলতে আমি না একটু ল্যাদখোর আছি। আমার কালী পুজোর 3 রাত্রি জেগেছি বলে নয়, আমার না একটুই ঘুম কাতুরে আছি আমি। এতটাই আমার ঘুম পায় যে কি বলবো তোমাদেরকে। সে আমি রাত জাগি বা না জাগি, আমার একই ব্যাপার হয়। মনে হয় যেন আমি সারা দিন রাত ঘুমোতে থাকি। ধরো আমি এই ঘুম থেকে উঠলাম, দেন তুমি যদি আবারও আমাকে বলো ঘুমিয়ে পড়তে, আমি কিন্তু আবারও ঘুমিয়ে পড়তে পারবো, এরকম একটা অবস্থা আমার। আর এখানে দেখো, আমি কিন্তু এখন মুসুরির ডালটা ঘটি করে বসিয়ে দিলাম। আর দেবো একটা ডিম সিদ্ধ। তোমরা তো জানোই জলখাবারে আমি ফ্যানে ভাত খাই। তো এখন এটার সাথে আমার অ্যাড হয়েছে একটা করে ডিম সিদ্ধ। আমি ডিম সিদ্ধ খেতাম মাঝে মাঝে, বাট এখন রোজ এটা অ্যাড হয়ে গেছে, বৃহস্পতিবার আর শনিবার বাদ দিয়ে। রোজের একটা করে ডিম সিদ্ধ আর হচ্ছে মুসুরির ডাল। তো মুসুরির ডালটা আমি রোজ খাই, বৃহস্পতিবারেও খাই, শনিবারেও খাই। কারণ প্রণবের মনে হয়েছে আমি নাকি খুব রোগা হয়ে যাচ্ছি। তো তার জন্য ও আমাকেই একটা করে ডিম সিদ্ধ আর মুসুরির ডালটা জলখাবার বেলায় ফ্যানে ভাতের সাথে অ্যাড করেছে। খেতেই হবে এরকম ব্যাপার। আর তার সাথে তো ফল টল এগুলো আছে, বাদই দিয়ে দিলাম। এগুলো টুকটাক হতেই থাকে, বাট এইটা আমাকে রোজের অ্যাড করে দিয়েছে, এটা খেতেই হবে এরকম বলে দিয়েছে একদম কিন্তু। তো তার জন্যই আমি কিন্তু এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি ভাত দিয়ে খাবো বলে। আর ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসটাকেও সিটি মেরে নেব কয়েকটা। কারণ ফ্রিজে ছিল তো, ফ্রিজের মাংস না একটু সিদ্ধ হতে টাইম লাগে, জানো তো। এমনি নর্মাল পাঁঠার মাংস যেভাবে সিদ্ধ হয়, বাট ফ্রিজে যখন থাকে সেটাকে সিদ্ধ করতে কড়াই যদি করি প্রচুর টাইম লেগে যায়। তো তার জন্য আমি কি করি, নুন, তেল, একটু হলুদ এই সমস্ত দিয়ে সিদ্ধ করে নিই। বাট আজকে আর ওইসব কিছু দেবো না, আজকে সিম্পল শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করব। কয়েকবার সিটি মেরে নেব, দেন তারপরে মশলা দিয়ে কষিয়ে ভালো করে রান্নাটা করে নেব। তো এভাবেও তোমরা করে দেখতে পারো, টেস্ট কিন্তু হেরফের হয় না। শুধুমাত্র যে সিদ্ধ করার জলটা ফেলে দেবে না, ওই সিদ্ধ করার জলটা মাংসের মধ্যে অ্যাড করে দেবে, তাহলে টেস্টটা যেমনকার তেমনই থাকে। আর এই যে দেখো, এখন মাংস আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই হলো আমার মসুর ডাল সিদ্ধ আর ডিমটা একদম ছড়কুটে গেছে, ভিতর থেকে পুরো কুসুমটা বের হয়ে গেছে, কিন্তু আমি ফেলবো না। কারণ ডিম সিদ্ধ আমার দারুণ ফেভারিট, তোমরা সেটা ভালো মতোই জানো। মাছ মাংসের থেকেও ডিমটা আমার বেশি ফেভারিট। তাই ডিম ভাই এক টুকরোও ফেলা যাবে না, আর কারোর সাথে শেয়ারও করা যাবে না, প্রণব বাদে। প্রণবকে ছাড়া আমি সবাইকেই ডিম আর কাউকে দিই না, শুধুমাত্র প্রণবের জন্যই এইটা ছাড় আছে যে আমি ডিমটা শুধুমাত্র ওর সাথে শেয়ার করবো, আর কারোর সাথে না। তো এখানে দেখো, আমার কিন্তু ঝোল কিন্তু টকবক করে ফুটছে। আর এদিকে যে আমার বাকি কাজগুলো আছে রান্নাঘরে, সেগুলো আমি সেরে ফেলবো। যেমন ধরো, এই যে এখানে বাসন টাসন এগুলো সমস্ত কিন্তু মেজে নেব। আর গ্যাস তো এখন পরিষ্কার করব না, কারণ দুপুরে খাওয়ার আগে মাংসটা আরেকবার গরম করব। পাঁঠার মাংস একটু গরম না হলে ঠিক জমে না। তো এখন আমি উপরে এসে গেছি, উপরেরও কিছু কাজ আছে। তার আগে আমি এখানে দেখো বালিশগুলো রোদে দিয়েছিলাম, একটু ঠান্ডা পড়েছে, আর তখনই কিন্তু আমার বালিশ টালিশ রোদে দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমি এবার গোটা শীতকালটা এরকম বালিশ, তারপরে তোমার গায়ে দেওয়ার যে আমাদের লেপ টেপ থাকে না, ওগুলোও কিন্তু ডেলি রোদে দিতে থাকবো এবার। আর এখানে দেখো, আমি পেঁয়াজের রস এনেছি। হঠাৎ করে কি মনে হলো জানি না যে মাথায় একটু লাগাবো। সবাইকেই লাগাতে দেখি মাথায় পেঁয়াজের রস, কারণ জানি না যে কি হয়, চুল পড়া কমে নাকি খুশকি ভালো হয় নাকি চুল বাড়ে নাকি কি হয় বলতে পারবো না, কিন্তু আমি কয়েকজনকেই খুব মাখতে দেখছিলাম। তো সেই জন্য আমারও মনে হলো যে আমিও একটু মেখে ফেলি। আমার ওই বললাম না, আমি খুব মুদি, যখন যেটা কারোর দেখবো ওটাই করে ফেলবো, কারণ জানি না মেখে ফেলছি। তো তোমরাও মেখে দেখো, আশা করি উপকার পাবে।
এরপর কিন্তু আমার আরও অনেক কাজ আছে, যেমন ধরো ট্যাঙ্কে জল তুলবো, তার সাথে খাবারেরও জল তুলবো, তারপরে ঘর দুয়ার ঝাঁট দেবো, মুছবো, আর এটা করতে করতে আমার মাথাটাও শুকিয়ে যাবে। দেন তারপরে যাব চান করতে। তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি আমি রাখলাম, আর বেশি বাড়াবো না। আর এই যে দেখো আমার আসল লুক, যেন মনে হচ্ছে আমি মাথায় কলব লাগিয়েছি, তাই না? এরকমই লাগছে। পেঁয়াজের রস কিন্তু অনেকটা ছিল, ভালোভাবে মাথায় আমি লাগাতে পেরেছি। আর চুলে লাগানোর দরকার নেই, বাট মাথাতে লাগালেই হবে। আর এই যে দেখো এখন কিন্তু আমি ঘর মুছছি, তো এরপর যাব চান করতে। আর আজকের ব্লগটা কিন্তু এতটুকুই রাখলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কি এরকম ব্লগ দেখতে চাইছো? তবে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।